ভাজা খাবার তোমাদের গ্রেফতার করা হলো। অর্ডার অর্ডার, আজকে আমরা দেখব ভাজা পোড়া আমাদের কি কি ক্ষতি করে। মাই লর্ড, ভাজা পোড়ার কোনো দোষ নাই, দোষ মানুষের যারা ভাজা পোড়া খায়। জজ সাহেব, আমি খারাপ না। আমাকে ডুবো তেলে ভাজা হয়, চিনির শিরায় ডোবানো হয়। মানুষ আমাকে দেখলে লোভ সামলাতে পারে না। দোষটা আমার না, মানুষ অতিরিক্ত খেয়ে ফেলে। মাননীয় আদালত, আমার সামনে থাকা তেলে ভাজা খাবারগুলো বহু মানুষকে অসুস্থ করে দিচ্ছে, এদেরকে শাস্তি দিতেই হবে। অর্ডার। জেরি, তুমি প্রমাণ দেখাও কিভাবে ভাজা পোড়া আমাদের ক্ষতি করছে। দেখুন ভাজা পোড়া কিভাবে ক্ষতি করে। জনাব, জিলাপি ও সিঙ্গারা অতিরিক্ত তেলে ডুবিয়ে ভাজা হয়। এসব খেলে হজমে সমস্যা হয়, পেট ব্যথা হয়, শরীর দুর্বল হয়। মানুষ আমাদের ভালোবেসে খায়, আমরা মানুষকে মজা দিতে এসেছি। মজা নাকি সাজা? মানুষ না বুঝেই তোকে খেয়ে ফেলে। তুই যে কতটা ক্ষতিকর তা তো মানুষ বোঝে না। মাই লর্ড, এদেরকে দ্রুত ফাঁসি দিতে হবে। জজ সাহেব, ফাঁসি দিয়েন না। ভাজা পোড়া দোষী না জনাব, এদের অল্প অল্প খেলে এত ঝামেলা হতো না। তাহলে চলো বাজারে গিয়ে সত্যিটা দেখা যাক। মাই লর্ড, এই দোকানটা সন্দেহজনক। ওই কড়াইটা দেখেন, তেলের মধ্যে সাঁতার কাটতেছে জিলাপি আর সিঙ্গারা। এই যে দোকানি, এই কড়াইতে এত তেল কেন? তুমি কি মানুষকে তেল খাওয়াচ্ছ নাকি? আরে টম ভাইয়া, তেল না দিলে তো মজা হইব না, মানুষ কিনবো না। হ্যাঁ, সব বুঝলাম। এখন চলো আদালতে যাই, বাকি সাক্ষীদের কথা শুনি। তাহলে বিষয়টা পরিষ্কার করতে সাক্ষী ডাকা হোক। প্রথম সাক্ষী পাকস্থলী। জজ সাহেব, আমি পাকস্থলী। মাঝে একবার ভাজা পোড়া খেলে কোনো সমস্যা নাই, কিন্তু নিয়মিত খেলে আমি ওভারলোড হয়ে যাই। এরপর গ্যাস, পেট ব্যথা, হজমের সমস্যা শুরু হয়। পরের সাক্ষী হৃৎপিণ্ড। জজ সাহেব, অতিরিক্ত তেল শরীরে গেলে রক্তের মধ্যে খারাপ কোলেস্টেরল বাড়ে। আমার রাস্তা সরু হয়ে যায়। আমি রক্ত পাঠাবো কিভাবে? অর্ডার অর্ডার, আজকের মামলার সব কথা, সব প্রমাণ আমরা শুনেছি। ভাজা পোড়া পুরোপুরি দোষী না, কিন্তু অতিরিক্ত ভাজা পোড়া শরীরের জন্য বিপজ্জনক। আমি আদালতের রায় ঘোষণা করছি, আজ থেকে মাসে একবারের বেশি ভাজা পোড়া খাওয়া যাবে না। আর কাকে আদালতে আনতে চাও কমেন্টে জানাও বন্ধুরা।